দেখো চারিদিকে বৃষ্টিতে যাচ্ছে তাই অবস্থা বাগানে। আমি তো বাইরে নামেই নাই পড়ে যাওয়ার ভয়ে। কত শ্যাওলা হয়ে গেছে দেখো, কত আজ আগাছা বেরিয়েছে। আর বাইরেও দেখো, বাইরেতেও যাই না আমরা। তো চলো, এত তো বৃষ্টি ওয়েদার। তো মেয়েটা এখানে পেঁয়াজ কাটছিল, এই যে দেখো, এই যে পেঁয়াজ ছিলতে বলেছিলাম যে কতগুলো পেঁয়াজ ছিল। তো পেঁয়াজ ছিলতে ছিলতে না বলছে চোখ জ্বলছে, ঘরে চলে গেছে। এবার আমিই করি, কি করব, ছেলে মেয়েদেরকে তো আর কষ্ট দিতে পারি না। আর ছেলেটাকে না দোকান পাঠিয়েছি, ঘরে চানাচুর আছে, সেই চানাচুরে ঝালমুড়ি খেতে ভালো লাগে না। বেশ মুদিখানার দোকানে মানে অনেক রকমের চানাচুর হবে, বেশ ভালো লাগে। ওকে কি কি আনতে পাঠিয়েছি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। ছেলে ছাতা মাথায় দিয়ে দোকানে গেছে, আমাদের বাড়ির কাছেই দোকান। তো ওকে টাকা দিয়েছি, ও টাকা নিয়ে এখন বাজার করে আসছে। আর এই যে চোখ জ্বলছে বলে চলে গেল। এই দিকের গাছটা খুলে দে, তাহলে এই ছেলেও চলে এসছে দোকান করে নিয়ে এসছিস। কি কি নিয়ে এসছিস দেখি, যেগুলো যেগুলো লিখে দিলাম সেগুলো সেগুলো নিয়ে এসছো তো। আর খামটা কয়, যেটা তোমার পাপার ওষুধ ছিল? হ্যাঁ দোকানে ফেলে রেখে চলে এসছিস? তো চলো কি কি আনতে দিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তারা ডাইনিং টেবিলে দেখাবো। এই যে দোকানের ঝাল মিষ্টি চানাচুর এই যে নিয়ে এসছে, আমাকে আর নিয়ে আসতে বলেছিলাম। এই যে আর বাড়িতে আছে ঝুড়ি ভাজা, এই যে তার সঙ্গে নিয়ে এসছে এই যে এই লাল কলাই, তার সঙ্গে নিয়ে এসছে দেখি ডাল চানাচুর আনতে বলেছিলাম। এই যে ঝাল ঝাল ডাল চানাচুর। তো চলো ঝালমুড়ি জমিয়ে হবে। আলু সিদ্ধ করিনি, আলু সিদ্ধ দেবো না, কাঁচা ছোলা আছে। কাঁচা লঙ্কা বের করলি? আর একটা বের কর, চারটে দে। আদা বের করলি? শসা, বিট, কাঁচা লঙ্কা, এটাতে আছে কাঁচা ছোলা, এখানে আছে হচ্ছে আদা। মেয়েকে তো বলেছিলাম যে পেঁয়াজটা ছেল, আমি তারপরে যাচ্ছি। তো মেয়েটা পেঁয়াজ ছিলতে ছিলতে চোখ জ্বালা করছিল বলে চলে গিয়েছিল, আর তার সঙ্গে একটা শসাও ছিলে দিয়েছিল। বাকি ছিল একটা গাজর, একটা শসা আর কাঁচা লঙ্কা কাটা। তো চলো ওগুলোকে আমি ছিলে নিলাম, এখন ধুয়ে নিই, ধুয়ে কেটে নিই। আর আজকে ভেবেছিলাম যে ঝালমুড়ির সঙ্গে গরম গরম পেঁয়াজি করব। সেই মতো তোমাদের দাদাভাইকেও ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি না অফিস থেকে আসার সময় কিছু নিয়ে চলে আসো না, বাড়িতে আজকে ঝালমুড়ি আর তার সঙ্গে গরম গরম পেঁয়াজি হচ্ছে। বাড়িতে এসে আমাকে বলছে তোমার পেঁয়াজি কই, শুধু ঝালমুড়ি করেছো? আমি বললাম দেখো আজকে 6টা থেকে তো পড়া ছিল, আমার অতটা মাথায় ছিল না। আর আমি সেই 5টা 10-15 থেকে শুরু করেছি, তাই আমি এই কাজ গুটিয়ে উঠতে পারিনি। আর কথা হলো যে আজকে তো ওরা ধীরে সুস্থে খেতেও পারতো না, তাই জন্য ভাবলাম যে চলো শরীরের কথা মাথায় রেখে আজকে শুধু ঝালমুড়িটাই করি, পেঁয়াজিটা পরের দিন করব। মানে রবিবার করে আমার ছেলে মেয়ের টিউশনে পড়া থাকে না, সেদিন পেঁয়াজি ঝালমুড়ি ভালোভাবে করা যাবে আর সন্ধ্যেটা উপভোগ করা যাবে। কারণ ওদেরও মনের কথা থাকতে পারে আমাদের সঙ্গে, তাই জন্য। কারণ ওদের সঙ্গে তো আমাদের ঠিকঠাক কথাই হয় না, ওরাও টিউশন স্কুল নিয়ে ব্যস্ত থাকে, আর আমরা থাকি আমাদের সংসারের আমি থাকি আমার সংসারের কাজ নিয়ে, আর তোমাদের দাদাভাই থাকে অফিসের কাজ নিয়ে। তাই রবিবারটা একটু নিজেদের মধ্যে সময় কাটাতে হবে। তো ভেবেছি যে হ্যাঁ রবিবার করে এবার ওদের সঙ্গে একটু করে বসবো, সময় কাটাবো, কিছু হয়তো স্ন্যাক্স আইটেম বানাবো, দিয়ে সন্ধ্যাটা একটু হাসি মজা করে কাটাবো। তো এটাই মনে মনে ভেবে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে বললাম, বললো ঠিক আছে গরম গরম পেঁয়াজি নাহলে রবিবারই খাওয়া যাবে। তো দেখো কুচি কুচি করে শসাটা কেটে নিয়েছি, এখন গাজরটা কেটে নিচ্ছি। গাজরটা কাটা হয়ে গেলে তারপরে কাঁচা লঙ্কা কাটবো। আর এই বৃষ্টির দিনে তোমরা কে কে ঝালমুড়ি বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনও পর্যন্ত আমার কাঁচা লঙ্কা কাটলে কেন জানি না হাত জ্বালা করে, মানে কাঁচা লঙ্কা কেটে, আর এই কাঁচা লঙ্কা কাটলে আমার এত হাত জ্বালা করে, তাই জন্য আমি এই দেখো বোটাটা ধরে ধরে কাটছি, আর এই ছুরি করে করেই আমি ওই প্লেটের মধ্যে তুলি। আমার কাঁচা লঙ্কা ঘাঁটলে বা মাখলেই খুব হাত জ্বালা করে। ঝালমুড়ি মাখা বা খাওয়া তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে আমি দুপুরবেলা একটু ফোন ঘেঁটেছিলাম, আর তারপরে বিকাল থেকে এইসব ভিডিও শুরু করেছি। তো ফোনটার দিকে দেখাই হয়নি যে আমার ফোনে চার্জ নেই। হঠাৎ দেখি ভিডিও করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই জন্য আর করা হলো না। পরে যেদিন আবার পেঁয়াজি বা ঝালমুড়ি করব তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আজকে একটু ক্ষমা করে দিও সম্পূর্ণটা দেখাতে না পারার জন্য।
এইভাবে পেঁয়াজ কাটাই ভিডিওর মধ্যে এডিট করতে গিয়ে দেখে আমার 12 ভাজাওয়ালার পেঁয়াজ কাটার কথা মনে পড়ে যাচ্ছে। আমি কি সেই 12 ভাজাওয়ালা হয়ে গেলাম নাকি, যে এত সুন্দর করে চপ চপ করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। চলো, সব কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, গাজর, শসা, আর আমার হাতে এই যে এগুলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন একটা ভিডিওয় দেখা হবে। খোদা হাফেজ।